আল্লাহ তাআলার হুকুমের পরে বান্দার কাছে সবচেয়ে যেটা বেশি মানতেই হবে সেটা হলো বাবা মার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী চলে আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার সন্তানকে আমি সাথে করে আপনার কাছে নিয়ে এসেছি, সন্তানের ব্যাপারে কিছু শিকায়েত করার জন্য পয়গম্বর। আল্লাহ রাসূল বলেন, কি নিয়ে আসছো বলো। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই যে আমার সন্তান, এটা আমার জন্মের সন্তান, একে আমি জন্ম দিয়েছি। ও যখন জন্মগ্রহণ করেছে ওকে আমি এখানে সেখানে কোলে পিটি করে নিয়ে চলেছি। ওর যখন টাকা ছিল না, আমার টাকা আমার পকেট ওর পকেট ছিল। ও যখন দুর্বল ছিল তখন আমি নওজোয়ান ছিলাম, আমার শক্তি ওর শক্তি ছিল। ও কথা বলতে পারতো না, আমার জবান ওর জবান ছিল পয়গম্বর। এখন আমাকে চিনে না, এখন আমাকে ভালোবাসে না পয়গম্বর, এখন কি করার। আল্লাহ রাসূল ছেলেকে ডাক দিয়ে বলেন, ও সন্তান, এখন থেকে তোমার শক্তি তোমার বাবার শক্তি, তোমার পকেট তোমার বাবার পকেট, তোমার সম্মান তোমার বাবার সম্মান, তোমার অর্থ তোমার বাবার অর্থ, তোমার জবান তোমার বাবার জবান। এটা মুহাম্মাদের কথা নয়, স্বয়ং কার কথা? জোরে বলেন, কার কথা? এটা হলো আল্লাহর কথা। সন্তান, আজকে বুঝে নাও, এখন থেকে তোমার বাবা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তোমার টাকা তোমার অর্থ তোমার সম্মান তোমার জবান সব কিছু তোমার বাবার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। আল্লাহ তাআলার হুকুমের পরে বান্দার কাছে সবচেয়ে যেটা বেশি মানতেই হবে সেটা হলো বাবা মার কথা। যদি হকের কথা হয়, ভালো কথা হয়, ইসলামের পক্ষে কথা হয়, সব কথা মানতে হবে। প্রত্যেকটি সন্তানের উচিত, যুবক ভাইয়েরা যারা আছেন তারা ভালো করে শুনুন। আপনি এখন যুবক, আপনি একটা সময় যুবক ছিলেন না। কিভাবে মায়ের গায়ে হাত তুলেন? যেই মা আপনাকে লোকমা করে করে সুন্দর মতো মাখিয়েছেন, এমন ভাবে মিহিন করেছেন, ফিনিশিং দিয়েছে যাতে আপনার গলায় না বাজে, এমন ভাবে কাটাগুলো বেঁচেছে। নিজের পেটে ক্ষুধা কিন্তু সন্তানকে আঘাত হবে। এই যে মায়ের পরেশানি, মা নিজের খিদার কথা ভুলে গিয়ে সন্তানের ক্ষুধার যন্ত্রণার কথা চিন্তা করেছে। মা লোকমা করে করে তোমার মুখে খাবার দিয়েছে। তোমার মা যত্ন করে তোমার হাত পায় সাবান ডলে ডলে তারপরে তোমাকে গোছল দিয়েছেন। তোমার বাবা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছেন। বাবার গায়ে কিভাবে হাত তোলো, মায়ের গায়ে কিভাবে হাত তোলো রে সন্তান? একবার চিন্তা করলা না? মা বাবার দোয়া যেমন কাজে লাগে, বদদোয়া তেমন কাজে লাগে। হ্যাঁ, লাগে কিনা? তারা হলো মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া সরাসরি আল্লাহ তাআলা কি করেন? কবুল করে থাকেন। দোয়াও করেন, বদদোয়া করেন।